আজকে আমরা আলোচনা করব ডিয়ার দিয়ে আমরা কত ধরনের বাক্য বলতে পারি। ডিয়ারের অর্থ হলো সাহস করা বা সাহস দেখানো। ইংরেজি সেন্টেন্সে ডেয়ারকে দিয়ে আমরা দুই ধরনের বাক্য পাই। প্রথমটি হলো ডেয়ার যখন নিজেই একটি অক্সিলারি ভার্বের মতো কাজ করে তখন, আর অন্যটি হলো ডেয়ার যখন নিজেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন। অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ার। অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ারকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন আমাদের এটা প্রথমেই মনে রাখতে লাগবে, ডেয়ারকে আমরা সব সময় সাবজেক্টের পর ব্যবহার করব এবং তারপর আমরা ভার্ব কিংবা বি ব্যবহার করব। যেমন হি ডেয়ার ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করার সাহস করে। হি ডেয়ার বি এ ডক্টর, সে ডাক্তার হওয়ার সাহস করে। ডেয়ারের অক্সিলারি ভার্বের নিয়ম অনুযায়ী ডেয়ারকে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করেছি এবং ডেয়ারের পরে আমরা ভার্ব বা বিকে ব্যবহার করেছি। প্রিন্সিপাল ভার্ব হিসেবে ডেয়ার। চলো দেখে নেওয়া যাক প্রিন্সিপাল ভার্ব হিসেবে ডেয়ারের স্ট্রাকচার। প্রিন্সিপাল ভার্ব হিসেবে ডেয়ারকে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করি এবং ডেয়ারের পরে আমরা ভার্ব ও বিকে ব্যবহার করে থাকি। যেমন হি ডেয়ার্স টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করার সাহস করে। হি ডেয়ার্স টু বি এ ডক্টর, সে ডাক্তার হওয়ার সাহস করে। আর ডিয়ার সাবস্ক্রাইবারদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমরা অবশ্যই কিছু পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেছো, যে এই দাদাটার কাছ থেকে আমরা ভালো কিছু শিখবো। কিন্তু এখানে একটাই প্রশ্ন আমার উঠছে মনে, যে তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো। তোমরা যদি না কমেন্ট করো তোমাদের যে সমস্যাগুলো আমি কিভাবে সলভ করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর সেখান থেকে কিন্তু তোমাদের কোনো লস হবে না, সেখান থেকে তোমাদের আরো ভালো হবে। আর আমি কথা দিই, তোমরা যে ভিডিওগুলো চাইবে আমি সেইগুলোই ভিডিও দিব, আর তোমাদের এ টু জেড ওখানে বোঝানো হবে। এটা বলে রাখি, যদি কোনো কিছু মিস হয়ে যায় বাই চান্স, তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, তো সেই টপিকটা নিয়ে আসছি আমি। কিন্তু তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমাদের যে ঘড়িটা বা যেখানে তোমরা আছো সেখানে থেকে যাবে, কারণ কমেন্ট না করলে ইমপ্রুভ করা যায় না।